দেখো বন্ধুরা, ওলকপি আলু চিংড়ি মাছ বড়ি দিয়ে আমি কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি বানিয়েছি। এটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মুখ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি ওলকপি নিয়ে নিয়েছি, ওলকপি আলু আর 4টে কাঁচা লঙ্কা। এই ওলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়ি দিয়ে তরকারি করে দেখাবো। যারা না ওলকপি খায়, একবার যদি এই তরকারিটা খেয়ে থাকে তাহলে কিন্তু বারবার ওলকপির তরকারি খেতে চাইবে। তাহলে চলো ওলকপির তরকারিটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখানে দেখো আমি বড়ি নিয়ে নিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি বড়িটা ভেজে নিই, বড়ি আর চিংড়ি মাছটা ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছ বড়িটা ভেজে নিয়েছি। এই হচ্ছে বড়ি আর এইখানে হচ্ছে চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। এখানে দেখো দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা চিড়ে, দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এখানে দেখো ওলকপি আর আলুটা আমি দিয়ে দিচ্ছি ভেজে নিই। এখানে দেখো ওলকপিটা আর আলুটা দিয়ে দিয়েছি আর ওলকপি আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা যেরকম সুবিধা পাবে সেরকমভাবে কেটে নেবে। আর আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এখানে দেখো ওলকপি আলুটা আমি ভেজে নিয়ে তারপর তোমাদের এখানে দেখো বন্ধুরা, ওলকপি আলুটা আমি ভেজে নামিয়ে দিয়েছি আর এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হোক তখন আমি দেখিয়ে দিই এর মধ্যে কি কি মশলা আছে। এখানে দেখো বন্ধুরা, আদা রসুন টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি দিয়ে সব কিছু পেস্ট করে নিই। এখানে দেখো বন্ধুরা, আমি যে মশলাটা বেটে রেখেছি আমি এর মধ্যে দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি মশলাটাকে ভালো করে কষে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এখানে আমি পরিমাণ মতো একে একে আমি এখানে মশলা দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি নুন। আমি যেহেতু আগেও নুন দিয়েছি ওই জন্য অল্প করে নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে একটু কাশ্মীরি লঙ্কা। এখানে দেখো বন্ধুরা, আমি 2 চামচের মতন টক দই দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি মশলাটাকে ভালো করে কষে নিয়েছি আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ মশলাটা কত সুন্দর কষা হয়ে গেছে। এবার এখানে ওলকপি আর আলুটা যে ভেজে রেখেছি আমি ওটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, ওলকপি আর আলুটাকে আমি ভালো করে কষে নেব। যেহেতু ওলকপি আলুটা ভাজাও আছে আমি তাও একবার ভালো করে কষে নিই। এখানে দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। ওলকপি আলুটাকে খুব ভালো করে কষে নিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু যাতেই দেবে বন্ধুরা, টেস্টটা কিন্তু সুন্দরই হয়। সে অল্পই দাও আর বেশি, তোমাদের কাছে হাতের কাছে যেরাম পাবে সেরামই দেবে। আমার কাছে যেরাম ছিল সেরামই দিয়ে আমি করছি। এখানে দেখো বন্ধুরা, চিংড়ি মাছ আর ওলকপি আলুটা ভালো করে আমি ভেজে নিয়েছি আর এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, ওলকপি আলুটাকে আমি ভালো করে কষে নিয়ে আর আমি জল দিয়ে দিয়েছি। এটা ভালো করে ফুটুক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এটা চাপা। এখানে দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছ। আর এ দেখো ওলকপি আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এ দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এ দেখো ঘেটে যাচ্ছে ওলকপি আলু। আর এখানে আমি কিন্তু বড়িটা দিয়ে দেব। আমি দেখো প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা একটু, আমি ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এখানে দেখো বন্ধুরা, আমি যে বড়িটা ভেজে রেখেছি এই বড়িটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু বড়িটা দিয়ে দিয়েছি আর এখানে উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। তোমরা এইরকমভাবে কিন্তু ওলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তোমরা তরকারিটা বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এখানে দেখতেই পেলে আমি ধনেপাতাটাও দিয়ে দিয়েছি আর বড়িটাও দিয়ে দিয়েছি। আর একটু ফুটে গেলে আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখ। এইখানে দেখো বন্ধুরা, আমি ওলকপি আলু চিংড়ি মাছ কড়াইশুঁটি দিয়ে তরকারিটা বানিয়েছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি না একবার হলেও খেয়ে থাকো তাহলে একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। যারা ওলকপি খায় না তারা কিন্তু ওলকপির তরকারিটা খেয়ে নেবে।
আর দেখতে পেলে কত সহজেই কত সুন্দর একটা তরকারি হয়ে যায়। তোমরা কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারো। আর যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।